আজকাল কিন্তু ডেইলির একটাই রুটিন হয়েছে, সকালবেলা ভোরবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়, আবার দুপুরবেলা থাকে না, আবার রাত্রিবেলা আবার বৃষ্টি। তো হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা আজকে একটু লেটেই উঠলাম, উঠে সব কিছু কাজকর্ম করে নিয়েছি। তো এখানে আমার স্নান টান হয়নি, আমার বরকে ছাড়তে আসলাম। তো বরকে ছেড়ে গেটটা বন্ধ করলাম। তো মায়ে বললো কি না, গেটটা বন্ধ করো না, আমি আসছি। মা সজনে ওইখানে বেলকনি থেকে সজনে পাড়তে গেছিলো, তো সজনার পুরো একটা বড় ডাল ভেঙে পড়ে গেছে। তো মা আমাকে সজনাগুলো সব উঠিয়ে বলছে তুমি নিয়ে যাও, আমি আসছি। মার একটু টুকটাক কাজ থাকে সেই গাছের যত্ন করা। তো আমি এসে গেছি সজনাগুলো নিয়ে, আর দেখো কত মোটা মোটা হয়ে গেছে। এগুলো সজনা কিন্তু আবার ডালে দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি তারপর চলে গেলাম স্নানে, স্নান টান করে পুজো দিতে আসলাম। তো এসে দেখছি আবারও বৃষ্টি এসে গেছে, তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে আসলাম। এসে এখানে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর এসে আজকে ব্রেকফাস্টে ছিল নান রুটি। তো ব্রেকফাস্ট করে তারপরে মা দেখো এইদিকে আমাকে ঢেঁকি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে এখানে কেটে দিচ্ছে। আর আমি চললাম এদিকে মাছ দেখতে কি কি মাছ আনা হয়েছে। তো আজকে এখানে দু রকমের মাছ আনা হয়েছে, রুই মাছ আর বাটা মাছ। আর আমাকে আমার মা বলছে কি বড় মাছ আনা হয়েছে, তোমাকে কাটতে হবে। তো বলছি দেখি পারি কি না। তো দেখলাম কি না, এখানে পিস করাই মাছ আছে, আর বাটা মাছগুলোকেই কাটতে হবে। তো এখানে রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে বাটা মাছগুলোর আজকে তো আঁশও ছাড়ানো না, না তো অল্প তো আঁশ ছাড়িয়ে দেয় বাজার থেকে, তো বেশি আঁশ থাকে না, বেশি আঁশ থাকলে আবার পুরো নোংরা হয়ে যায়। তো এখানে মাছ কাটছি, তো আমার দেওর এসে আমাকে বলছে দেখো, ও আমাকে এখানে কমেডি দেখাচ্ছে। তারপরে বলছে তুমি চেনো, তুমি দেখো। আমি বলছি না না, আমি দেখি না। তো ওইটাই আমরা দুজনে কথা বলছিলাম। আর মাছগুলো কাটতে অনেকটা টাইম লেগে গেছে আমার, আর একটু সময়ই লাগে কাটতে, তা দু রকমের ছিল, তাই অনেকটা সময়। তারপরে মাছগুলোকে ভালো করে এখানে ধুয়ে নিলাম। ভালো মানে বাটা মাছগুলোতে একটু লবণ দিয়ে একটু ভালো করে একটু মাখিয়ে তারপরে ধুলাম। এগুলোর মধ্যে অনেক মানে বাটা মাছগুলো অনেক মানে স্লিপি থাকে, তার জন্য একটু লবণ দিয়ে পরিষ্কার করলাম। তো আমি দু রকমের মাছ ছিল, তো আমি এখানে বড় মাছটা বানাচ্ছি, রুই মাছটা। তো এগুলোকে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছি। আর ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণে মার শাকগুলো পরিষ্কার করে কেটে দিয়ে দিয়েছে। আর আমি এদিকে মা ভিজিয়ে রেখেছিল, তারপরে এখানে আমি ভালো করে দু তিনবার আবার ধুয়ে নিলাম। তো মা শুধু শাক দিয়েছিল, তো আমি ভাবলাম